During this operation, an individual আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অভিবাসন কর্মকর্তারা ফেডারেল এজেন্টদের দ্বারা সংঘটিত সহিংস ঘটনার পর যেসব বক্তব্য দিয়েছেন তার অধিকাংশই মিথ্যা প্রমাণিত হয়েছে। এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের পর্যালোচনায় দেখা গেছে মিনিয়াপোলিস, শিকাগো এবং টেক্সাসের অন্তত 6টি ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা প্রকৃত তথ্য জানার আগেই এজেন্টদের পক্ষে বিবৃতি দেন। এতে ফেডারেল কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মিনিয়াপোলিসে 2 আমেরিকান রেনে গুডস এবং অ্যালেক্স প্রেট্টিকে গুলি করে হত্যার পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট দ্রুতই তাদেরকে আগ্রাসী ও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে। তবে ভিডিও ফুটেজ এবং আদালতের নথিপত্রে উঠে আসে ভিন্ন চিত্র। ডিএইচএস দাবি করে অ্যালেক্স প্রেট্টি আইস এজেন্টের দিকে 9 মিলিমিটার পিস্তল নিয়ে তেড়ে যাচ্ছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা তাকে সন্ত্রাসী আখ্যা দেন। তবে ওই ঘটনার ভিডিও যাচাই করে রয়টার্স জানিয়েছে প্রেট্টির হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, ছিল কেবল একটি মোবাইল ফোন। গুলি করার আগে এক আইস কর্মকর্তা প্রেট্টির কোমর থেকে ওই অস্ত্রটি খুলে নেন। অন্যদিকে রেনে গুডসের হত্যার ঘটনায় ডিএইচএস দাবি করে তিনি তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অফিসারদের উপর চড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ভিডিও ফুটেজে দেখা যায় গাড়িটি অফিসারদের দিকে নয়, বরং উল্টো দিকে ঘুরছিল এবং এরপরই গুলি করা হয়। রয়টার্স দাবি করেছে নির্দিষ্ট একটি ছক অনুসরণ করে এসব ঘটনা ঘটানো হয়েছে। মিনেসোটার একটি ঘটনার বিষয়ে এফবিআই এর তদন্তে দেখা যায় আইস কর্মকর্তারা ভুল ব্যক্তিকে ধাওয়া করে তাকে গুলি করে। আইসের দাবি ছিল এজেন্টরা হামলার শিকার হওয়ায় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়, তবে বাস্তবে ওই ব্যক্তিকে দূর থেকে পিঠে গুলি করা হয়। এছাড়া টেক্সাসের একটি কারাগারে এক কয়েদির মৃত্যুর পর সেটিকে ডিএইচএস আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও মেডিকেল পরীক্ষায় দেখা যায় ওই কয়েদিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এদিকে ইলিনয় স্টেটের শিকাগোর একটি আদালত প্রশাসনের এই ধরনের বক্তব্যকে ব্যাপক মিথ্যাচার আখ্যা দিয়েছে। সেখানে একজন নারীকে গুলি করার পর প্রশাসন দাবি করেছিল তিনি অফিসারদের উপর গাড়ি চালিয়ে দিয়েছেন। তবে বডি ক্যাম ফুটেজ দেখার পর প্রশাসন নতুন তথ্যের ভিত্তিতে ওই নারীর বিরুদ্ধে মামলা স্থগিত করতে বাধ্য হয়। জবাবে ডিএইচএস জানিয়েছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে চলা সহিংসতা মোকাবিলায় দ্রুত এবং সঠিক তথ্য দিতে বদ্ধপরিকর। তবে প্রমাণের সাথে প্রশাসনের বক্তব্যের এই অসামঞ্জস্যতা ফেডারেল তদন্ত সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে তৈরি করেছে তীব্র সংশয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।